ভাইজান, আজ থেকে 25 বছর আগে এভাবেই আপনি গিয়ে দাঁড়িয়েছিলেন আমার বাবার সামনে। আজ আমি এসে দাঁড়িয়েছি আপনার সামনে। আপনি গিয়েছিলেন আপনার বন্ধুর জন্য দাবি নিয়ে, আমি এসেছি আমার সন্তানের জন্য দাবি নিয়ে। আমি জানি আমার বন্ধু রায়হানকে ভালো করতে অনেক কষ্ট করেছো তুমি। আমার মেয়ের জীবনের উপর দিয়ে তুমি কি তারই শোধ নিতে চাও? শোধ? এ কি বলছেন ভাইজান? আমি তো এসেছি ভিক্ষা চাইতে। ভাইজান, আমি তো বিয়ের আগে আপনার বন্ধুকে চিনতাম না, কিন্তু রিয়ান তো ছোটবেলার খেলার সাথী। কিন্তু জীবনটা খেলা নয়। রিয়ার দুর্বলতার সুযোগ নিয়ে ওর জীবনটা নষ্ট করতে আমি দেব না। আমি জানি রায়হানের কাছে আমি প্রতিজ্ঞা করেছিলাম, কিন্তু কোনো প্রতিজ্ঞাই আমার মেয়ের জীবনের চাইতে বড় নয়। ভাইজান, ভাবি বেঁচে থেকে বলতে পারতেন, রিয়াকে আমিও মায়ের চোখ দিয়ে দেখেছি চিরদিন। আমার জীবন থাকতে রিয়ার জীবন আমি নষ্ট হতে দেব না ভাইজান। আমার বাড়িতে গিয়ে ওই মায়ের বুকের মধ্যেই থাকবে। মায়ের বুকের মধ্যে থাকলে যদি মেয়েরা সুখী হতো, স্বামীর ভালোবাসা না পেলে যদি চলতো, তাহলে কোনো মেয়েই কোনোদিন বিয়ে করতো না। আই এম সরি বোন। আব্বু, আমি তো বড় হয়েছি, আমার জীবন সম্পর্কে আমাকে সিদ্ধান্ত নিতে দাও। আব্বু, জীবনে আর কোনো ছেলেকে আমি মেনে নিতে পারবো না, তাই আর কারোর সাথে বিয়ে হলে সুখী হওয়ার প্রশ্নই ওঠে না। তার চেয়ে রিয়ানকে নিয়ে সুখী হওয়ার চেষ্টা তো করে দেখতে পারি, না পারলে বুঝবো সেটাই আমার ভাগ্য। রিয়া, তুমি আন্টিকে ফিরিয়ে দিও না আব্বু, আমাকে আমার ভাগ্য নিয়ে লড়াই করতে দাও। শুধু দোয়া করো আমি যেন জয়ী হতে পারি, আমার ভালোবাসা যেন কিছুতে হেরে না যায়। মা, রিয়া, আমি তোর ভালোবাসার কাছে হেরে গেলাম। কথা দিচ্ছি রিয়ানের সঙ্গে তোর বিয়ে দেব।